আর দোসররা যতদিন ক্ষমতায় ছিল বাংলাদেশে একটা আইন ছিল, মুজিবুর রহমানকে নিয়ে কেউ কটূক্তি করলে বিনা বিচারে 3 বছরের জেল। কয় বছর? 50,000 টাকা জরিমানা। এই 50,000 টাকা যদি কেউ না দেয় তাকে আরো 1 বছর জেলে ধুকে ধুকে মরতে হবে। শুধু মুজিবুর রহমানকে নিয়ে বাজে কথা বললে, মুজিবুর রহমানকে বাজে মন্তব্য করলে, বলুন তো মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? স্পষ্ট করে বলবেন, নবীর মর্যাদা বেশি না মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের মর্যাদা বেশি? তাহলে মুজিবুর রহমানের নিয়ে বাজে কথা বললে যদি 3 বছরের জেল হওয়া লাগে, আল্লাহর নবী নিয়ে বাজে কথা বললে সারা জীবন তার জেল খাটা লাগবে। অথচ সে আইনটা আমাদের দেশে ছিল না, বরং যে যত নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে বাজে কথা বলতে পেরেছে তার প্রমোশন ততই বেড়েছে। কি কথা নিয়ে বাজে কথা বললে দেশের মানুষের মর্যাদা বাড়ায় যে সরকার, আর নবীর পক্ষে মিছিল করলে যাদেরকে গুলি করে মারে। আমার সন্দেহ লাগে এই সরকার আর এই সরকারের দোসররা আদৌ মুসলমান ছিল কিনা। আর সেখানে ও বলতেছে জয় বাংলা। তাহলে ও কি আল্লাহর বান্দা, নবীর উম্মত? জোরে বলেন, ও কি নবীর উম্মত? নিশ্চয়ই ও মুজিবারের উম্মত। গেছে ধর্ম পালন করতে, সেখান যেহেতু আল্লাহ রসুলের নাম কর। এদেশে তা চান্স পাচ্ছেন, এদেশে তা জয় বাংলা স্লোগান দেওয়ার মতন কোনো জায়গা নেই। ও ধান ক্ষেতের ভিতরে যদি জয় বাংলা বলে জনগণের পিটাই আস্ত রাখবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এখন আর পালানের জায়গা পাচ্ছে না, এখন আর এদেশে বলতে পারতেছে না। কাবা ঘরে যেই বলতেছে জয় বাংলা। আমার বক্তব্য, তোর জয় বাংলা যদি এতই জোর হয়, তুই শেরপুরি রাস্তায় এসে বল দেখি তুই কোন মায়ের দুধ খেয়েছিস আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। তুই গাড়িদহ ইউনিয়ন পরিষদের সামনে জয় বাংলার মিছিল কর, দেখি গাড়িদহর যুবকেরা তোর কিভাবে আদর আপ্যায়ন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق
جهادي هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمدُر رسول الله لا إله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়ন যুব বিভাগের সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান তারিখ হচ্ছে 25শে ডিসেম্বর 2024 আলোচক বৃন্দ আজকের এই মাহফিলে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে একসাথে জোরে সোরে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি প্রচন্ড শীতের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের আহ্বানে কোরআনের ডাকে সকলকে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন যে মালিক কোনো যাত্রা গানে নিয়ে যান নাই সিনেমায় নিয়ে যান নাই অনিসলামী কোনো কার্যকলাপ অংশগ্রহণ না করিয়ে আল্লাহর মহাগ্রন্থ কোরআনের বাণী শোনার জন্য এই ময়দানে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে সবাই মিলে একসাথে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ কার শুকরিয়া আদায় করলাম সবাই মিলে বলুন কার শুকরিয়া আদায় করলাম খুশি হলো কে আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না গ্রহণ করতে পারে না সহ্য করতে পারে না আদৌ তার কাছে যেতে চায় না তিনি কে জোরে বলেন তিনি কে শয়তান কে এই মজলিসে আছে 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 শয়তান এই মজলিসে আছে একটু হাত উঁচু করে দেখাই দেন হুজুর এই সেই শয়তান
ভারতে গেছে? আরে না ভাই, এখানেই আছে, এই গাড়ি দায় আছে, কথা বলেন না, শয়তান এখানেই আছে, আমার সামনেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি ঠিকই দেখতেছি শয়তানের ভিতরেই আছে। যদি বলেন হুজুর তাহলে একটু দেখাই দেন, এবার আমি দেখাই দেব, দেখতে চান আপনারা? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? তাহলে আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি জবান না খোলে, আগে যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে দুই বগলের নিচে দুখন হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরে বলেন হুজুর মাল পাওয়া গেছে, বলা যাবে না? তাহলে এবার ডাইনে ভাবে সামনে দেখবেন, পিছনের লোক দেখবে, আপনার দেখার দরকার নেই। এবার সবাই বলুন তো আলহামদুলিল্লাহ। এইবার শয়তানের বগলে হাত দেন, আছে? এবার আর নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আল্লাহ বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। তিনি সেই আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, যে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, যে আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর তিনি রহমান, তিনি রহিম, তিনি পরম পবিত্রময় দাতা এবং দয়ালু। সেই আল্লাহর নামে আবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভাই দাঁড়াই আছেন কেন? আপনারা কি আমার সাথে রাগ করে দাঁড়াই আছেন নাকি? আরে বাবা, আমার পরে তো প্রধান বক্তা না, কি বলে, সাংস্কৃতিক অনুষ্ঠান আসতেছে। সাইমুম বাংলাদেশের সবচেয়ে নামকরা শিল্পী গোষ্ঠী সাইমুম। আমি ওখানে খাচ্ছিলাম, দেখলাম ওনারা রিহার্সাল দিতে আছে, তার মানে ওনারা আপনাদের যেটা শোনাবে সেইটা আবার ওখানে প্র্যাকটিস চলছে। বিরাট ব্যাপার ভাই, এটা অন্যরকম ব্যাপার। আজকে জিহাদির অস্ত্র প্রায় শোনা যায়, কিন্তু ওদের তো দেখা যায় না। আজকে অন্যরকম কায়দা। ভাই বসে পড়ুন জায়গা নিয়ে, এরপরে জায়গাই পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আপনি আমি নিজেকে মুসলমান রূপে দাবি করেছি, যিনি আপনার নেতা, আমার নেতা, আমাদের সকলের নেতা, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার ইত্তেবা, আমার অনুসরণ যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। নবীর অনুসরণ অনুকরণ করলে জীবনের গুনাহ কি হয়ে যাবে? আরো জোরে বলেন, কি হয়ে যাবে? আচ্ছা, নবীর অনুসরণ অনুকরণ করলে গুনাহ মাফ হবে, একথা আল্লাহ কোরআনে বলেছেন। বলুন তো পৃথিবীর আর কোন লোকের ব্যাপারে কথা বলেছেন যে এই নেতা, এই ইমাম, এই লোকটার, এই পীরের অনুসরণ করলে গুনাহ মাফ হবে? এমন কোন দলিল, এমন কোন প্রমাণ কোরআনে আছে? আরো জোরে বলেন, আছে? তাহলে নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহ মাফ হবে। সেই নবীর অনুসরণ অনুকরণ আমাদের ভিতরে কম না বেশি? বুঝে শুনে বলবেন। নবীর অনুসরণ আমাদের ভিতরে কম না বেশি? কম তো কম, কোন কোন ক্ষেত্রে মোটে নাই। নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীকে নিয়ে বাজে কথা বলে, নবীর পক্ষে কেউ রাস্তায় নামলে পুলিশ তাকে গুলি করে মেরে হত্যা করে। কথা বলেন ঠিক না বে ঠিক?
নবীর পক্ষে কথা বললে তাকে জেল খাটতে হয়, আর নবীর বিরুদ্ধে কথা বললে তার মান মর্যাদা বৃদ্ধি পায়। বন্ধুগণ, যে সরকার চলে গেছে, এই সরকারের একজন নেতা ছিলেন, তিনি ছিলেন জাতির আব্বা। জাতির আব্বা কি বিএনপির? জাতির আব্বা কি জাতীয় পার্টির? জাতির আব্বা কি জামাতের? জাতির আব্বা কার? আওয়ামী লীগের। এই জাতির আব্বা এবং তার দোসররা যতদিন ক্ষমতায় ছিল, বাংলাদেশে একটা আইন ছিল, মুজিবুর রহমানকে নিয়ে কেউ কটূক্তি করলে বিনা বিচারে 3 বছরের জেল। কয় বছর? 50,000 টাকা জরিমানা। এই 50,000 টাকা যদি কেউ না দেয়, তাকে আরো 1 বছর জেলে ধুকে ধুকে মরতে হবে। শুধু মুজিবুর রহমানকে নিয়ে বাজে কথা বললে, মুজিবুর রহমান কি বাজে মন্তব্য করলে, বলুন তো মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? স্পষ্ট করে বলবেন, নবীর মর্যাদা বেশি না মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের মর্যাদা বেশি? তাহলে মুজিবুর রহমানের নিয়ে বাজে কথা বললে যদি 3 বছরের জেল হওয়া লাগে, আল্লাহর নবী নিয়ে বাজে কথা বললে সারা জীবন তার জেল খাটা লাগবে। অথচ সে আইনটা আমাদের দেশে ছিল না, বরং যে যত নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে বাজে কথা বলতে পেরেছে, তার প্রমোশন ততই বেড়েছে। কি কথাটা বাড়াই বললাম না ঠিক বললাম? আর একটু জোরে বলেন, বাড়াই বললাম না ঠিক বললাম? তাহলে নবীকে নিয়ে বাজে কথা বললে দেশের মানুষের মর্যাদা বাড়ায় যে সরকার, আর নবীর পক্ষে মিছিল করলে যাদেরকে গুলি করে মারে, আমার সন্দেহ লাগে এই সরকার আর এই সরকারের দোসররা আদৌ মুসলমান ছিল কিনা। যদি বলেন হুজুর এত নিচে নামাই দিচ্ছেন কেন, কয়েকদিন আগে দেখলাম বাইতুল্লাহ তওয়াফ করতে গেছে এক যুবক, আপনারাও দেখেছেন, বাইতুল্লাহ তওয়াফ করতে গেছে এক যুবক। বলুন তো বাইতুল্লাহ তওয়াফ করার সময় কি বলতে হয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তাই বলতে হয় না? আর সেখানে ও বলতেছে জয় বাংলা। তাহলে ও কি আল্লাহর বান্দা, নবীর উম্মত? জোরে বলেন, ও কি নবীর উম্মত? নিশ্চয়ই ও মুজিবারের উম্মত। গেছে ধর্ম পালন করতে, সেখানে যেহেতু আল্লাহ রসুলের নাম কর, এদেশে তো চান্স পাচ্ছে না, এদেশে তো জয় বাংলা স্লোগান দেওয়ার মতন কোনো জায়গা নেই। ও ধান ক্ষেতের ভিতরে যদি জয় বাংলা বলে, জনগণের পিটাই আস্ত রাখবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এখন আর পালানোর জায়গা পাচ্ছে না, এখন আর এদেশে বলতে পারতেছে না। কাবা ঘরে যেই বলতেছে জয় বাংলা। আমার বক্তব্য, তোর জয় বাংলা যদি এতই জোর হয়, তুই শেরপুরে রাস্তায় এসে বল দেখি তুই কোন মায়ের দুধ খেয়েছিস আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। তুই গাড়িদহ ইউনিয়ন পরিষদের সামনে জয় বাংলার মিছিল কর, দেখি গাড়িদহর যুবকেরা তোর কিভাবে আদর আপ্যায়ন করে। সুতরাং নবীর ভালোবাসা যতক্ষণ দিলের ভিতরে বেশি না হবে, ততক্ষণ কি হওয়া যাবে না? ইমানদার হওয়া যাবে না। নবীর ভালোবাসা দিলের ভিতরে আনলেই জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? আরো জোরে বলেন, কি হয়ে যাবে? যে কায়দায় হোক আপনি এমপি হয়েছে, কি কায়দায় হয়েছে ব্যাখ্যা অনেকবার করেছি, আর করার না দরকার নাই। এমপি হয়েছেন, জাতীয় সংসদে গেছেন, অনেক বছর পরে চান্স পেয়েছেন। আপনাকে যখন স্পিকার ফ্লোর দিল, আপনি 20 মিনিট টাইম কথা বলবেন, আপনাকে মঞ্চে দাঁড়িয়েই অন্তত কার শুকরিয়া আদায় করা দরকার ছিল? প্রথম বলা দরকার ছিল, স্পিকার সাহেব দীর্ঘদিন পর আল্লাহ পাক আমাকে জাতীয় সংসদের সদস্য পদ দিয়েছে, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবীর নামে দুরূদ পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা না বলে ওনারাই যে এই শুরু করে। স্পিকার সাহেব আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে স্মরণ করছি। দেশ রত্ন, দেশ নায়ক, দেশ রত্ন জানা কি বলে শেখ হাসিনার স্মরণ করছি। এই স্মরণ করতে করতে দেশের কথা না বলে
এই স্মরণ করতে করতে ওর 28 মিনিট চলে যায়, অথচ একটা বারের জন্য নবীর কথা আল্লাহর কথা মুখে আনে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলতেছে তোর আজকে দায়িত্ব দিয়ে সম্মানিত করলাম, তুই আমার কথা রাসূলের কথা ভুলে গেছিস। যে জনগণ তোরে পড়াচ্ছে ফুলের মালা, খুব তাড়াতাড়ি ওই জনগণ মঞ্চের থেকে জুতার মালা দিয়ে নিচে নামাবে, জুতা পিটা করে তোরে বাবার বাড়ি পাঠিয়ে দেবে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? সুতরাং রসুলের মহব্বত ছাড়া জীবনের গুনাহ মাফ করা যাবে না। সেই রসুলের নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ বলুন তো, রসুলের ইসলাম প্রচার আর আমাদের ইসলাম প্রচার কি এক? রসুলের ইসলাম প্রচার আর আমাদের ইসলাম প্রচার কি এক? কোন জায়গায় পার্থক্য? কোন জায়গায় পার্থক্য? রাসূল যে কালেমা পড়েছেন সেই কালেমা আমি পড়ি, সেই কালেমা তো আমি পড়ি নাকি? রাসূল এশার নামাজ পড়েছিলেন কয় রাকাত? 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের সহ এই নামাজগুলো। আমরা তো সেই নামাজ পড়লাম। তাহলে পার্থক্য কোথায়? রাসূল যে কালেমা পড়লে আমি সেই কালেমা পড়লাম, রাসূল যে মসজিদে পড়লে আমি সেই মসজিদে পড়লাম। পার্থক্য কোথায়? পার্থক্য হলো এক জায়গায়, রসুল কালেমা পড়েছেন, কালেমার হক আদায় করেছেন, আর তুমি আর আমি কালেমা পড়ি, কালেমার হক আদায় করি না। আল্লাহ নবী সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, তারপরেও তিনি কাফেরের কাছে কালেমা বলে মার খেয়েছেন না খান নাই? তুমি আর আমি একই কালেমার দাওয়াত দিয়ে গোটা দেশে ঘুরে বেড়াই, কেউ তোমাকে আমাকে মারে না। তাহলে বুঝতে হবে নবীর কালেমা তোমার আমার কালেমা এক হচ্ছে না। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায়, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। ওরে জালা রে, কি আছে? একই কালেমা পড়ে কেউ বা বিমানে চড়তেছে, আর একই কালেমা পড়ে কেউ বা 13 বছরের জেল খাটতেছে। একই কালেমা পড়ে কেউ বা খেয়ে খেয়ে বুড়ি লতাই তরমুসির মতন করতেছে, আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ বা ফাঁসির কাষ্ঠে ঝুলতেছে, কেউ বা বছরের পর বছর জেল খাটে, আর কেউ বা কালেমার দাওয়াত দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়। তাহলে বুঝতে হবে কালেমা এক থাকলেও হক আদায় করা হচ্ছে না। বলুন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ সমাজে কিছু কেউ ছিল না, তারপরে ওই কালেমার দাওয়াত দিতে যে রসুল মার খেয়েছে না খায়নি? এই কথা বলেন, মার খেয়েছে না খায়নি? রসুল এই কালেমার দাওয়াত দিতে যে দেশ ছেড়েছে না ছাড়িনি? তাহলে একই। ভাই দয়া করে আমার পরে দেন তো, এগুলো পরে দেন তো, আমি আগে শেষ করি নাই। এই জন্য আমি এই সময় দাওয়াত নিতেই চাই না। এই সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া মানে ভেজাল। ইরির জন্য যত ঝামেলা, উরির জন্য বাম্বার টুকে, তাহলে আমার দাওয়াত করার দরকারটা কি? এইগুলো পরে দেওয়া যাবে না। লাইন তো কাটবেই। আমার ভাইয়েরা, কালেমার দাওয়াত দিতে দিয়ে রসুল মাইর খাইল, দেশ চাললো, না খেয়ে থাকলো, আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে অনেক কিছু করতেছে। তাহলে বোঝা গেল ওই কালেমার এই কালেমার ভিতরে নিশ্চয়ই কোনো তফাৎ আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সারা জীবন শুনেছি তাবলীগওয়ালারা নিজের খাই নিজের গায়ে, তাই শুনেছি না ভাই? কি সুন্দর পাম্পট্টি কয়, তাবলীগের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ নাই, নিজের খাই নিজের গায়ে। আমরাও তাই মেনে নিতাম, আমিও তাবলীগে চিল্লাতে ভালো। এখন আমার প্রশ্ন, এতই যদি ভালো হয় মারামারি কেন?
কি মারামারি হচ্ছে না? আচ্ছা, দুই দলে দুটো বিশ্ব ইজতেমা করতে হলে সমস্যা কোথায়? চলতি থাক না, আগে করবে করি। এখন মারামারি করি, সরকার 144 দ্বারা জারি হয়েছে, কোনোটাই চলবে না। তাহলে বিরাট লাভ হয়েছে না ভাই? বিরাট লাভ হয়েছে না? এই জন্য কালেমার হক আদায় করে যদি আমরা চলতে পারতাম, নবী যে কাজ করেছে ওই কাজ যদি আমাদের দ্বারা হতো, আল্লাহর কসম আমাদের সমাজে বিশৃঙ্খলা হতো না। আল্লাহ নবী কালেমার দাওয়াত দিয়েছেন, কখনো 2 দিন, কখনো 3 দিন, কখনো 4 দিন, কখনো 5 দিন, কখনো 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে। এমন একটা অবস্থায় মদিনার মসজিদে জোহরের আজান হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত আদায় করার জন্য মসজিদে নববীতে হাজির। হযরত বেলাল বলেন, হুজরাখানার থেকে যখন নবীজি আসতেছিলেন তখন লক্ষ্য করলাম নবীজি একটা পা উঠায় আর একটা পা উঠাইতে পারে না। নবীর হাতখানা ধরলাম, নবীজি আমার কাঁধের পরে হাত দিয়ে নামাজের জায়গায় চলে আসলেন। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আমি বেলাল আজান দিলাম, নবীজি নামাজে দাঁড়ালেন। দাঁড়ানোর পর অনেকক্ষণ ধরে ধরে রুকু কেরা, অনেকক্ষণ ধরে কি বলে সূরা কেরাত পড়লেন। দীর্ঘক্ষণ পর আল্লাহ নবী রুকুতে গেলেন। আমি বেলাল খেয়াল করলাম রুকুর থেকে মনে হয় আজকে আর উঠবে না। আমি বেলাল পিছন দিক থেকে অনেক সংকেত দিচ্ছিলাম নবী যেন মাথাটা একটু উঁচু করে। অনেকক্ষণ পরে নবী মাথা উঁচু করে রুকু করলেন, রুকুতে অনেকক্ষণ দাঁড়ালেন। বেলাল বলেন, দীর্ঘক্ষণ দাঁড়াই থাকতে আমি কোনোদিন দেখিনি। এরপরে নবীজি সেজদায় গেলেন। প্রথম সেজদায় যে নবীজি পড়েই আছে, মাথা উঠায় না। বেলাল মনে মনে ভাবতেছে আল্লাহর নবী মনে হয় মারা গেছে, কোনো শব্দ করতেছে না। বেলাল বলেন, আমি পিছন দিক থেকে পায়ে একটু সুরসুরি দিলাম নবী যাতে করে মাথা উঁচু করে। নবী 2 সিজদার মাঝখানে বসলেন, আর সেজদায় যায় না। আমি মাঝে মাঝে সংকট দিচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় সেজদা বাকি আছে। নবীজি সেজদায় গেলেন, অনেকক্ষণ ধরে ধরে নামাজ পড়ালেন। নামাজের শেষ সালাম ফিরানোর পর আমি নবীর কানে কানে বললাম, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা নামাজ আমি কখনো দেখি নাই। নবী গো এত লম্বা রুকু কেরাত আপনি কেন করলেন, সেজদা কেন দিলেন? নবীজি বেলালের হাতখানা ধরে পেটে ঠেকাইয়ে বলতেছে, বেলাল 7 দিন পর্যন্ত আয়েশার ঘরে কোনো আগুন জ্বলে না। 7 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। 7 দিন পর্যন্ত আমি ফাতেমা পরিবারের সবাই না খেয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হযরতে বেলাল খুব কষ্ট পাইলেন। কিন্তু বেলালের তো বড় অভাব, বেলালও কোনো কিছু ম্যানেজ করতে পারলেন না, বেলালও কোনো কিছু জোগাড় করতে পারেন নাই। আমি মঞ্চে এসে আপনারও বলেছি, ওনাদেরও বলেছি, একটা কোরআন শরীফ, একটা টিস্যু আর একটু পানি লাগবে। দেখুন কোনোটাই আসেনি। আল্লাহ আমাকে মাফ করবেন, আপনারা আমার দাওয়াত করেন না ভাই। আমি যখন বাসাতে বেরিয়েছি তখনও বলেছি টিস্যু লাগবে, পানি লাগবে আর একটু চা দেবেন। মহা বিপদে বেশি দাওয়াত নিলে যা হয়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে হুজরাখানায় গেলেন। হুজরাখানায় যাওয়ার পরে তিনি আয়েশারে বলতেছে, আয়েশা আর তো সোজা হতে পারি না, আর তো বেঁকা হতে পারি না, আর তো দাঁড়াতে পারি না, দেখো তো কোথাও থেকে একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আয়েশা নবীজির গলা জড়াই ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ মুখটা ছোট হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় চলতে পারছেন না এটাও বুঝতে পারছি, কিন্তু কোথার থেকে কোথাও ম্যানেজ করতে পারলাম না। নবীজি শুয়ে আছেন, পেটের ভিতরে একটা পাথর দিয়ে নবী ভুট হয়ে শুয়ে আছেন। আমার ভাইয়েরা, আবু বকরের ওই দিন পর্যন্ত 5 দিন খাওয়া ছিল না, ওমরের ওই দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত খাওয়া ছিল না,
দুইজন সাহাবী চলে গেলেন নিজের বাড়িতে। আবু বকর ঘরের ভিতরে ঢুকে বলতেছে, খাবারের কোনো ব্যবস্থা হলো? কয় না, খাবারের কোনো ব্যবস্থা করতে পারি নাই। আবু বকর মনে মনে ভাবলেন, না না না, বাড়িতে বসে থাকলে পেটে খাবার যাবে না, নবীর দরবারে যাই। রহমতের নবী, দয়ার নবী এক টুকরা রুটি যদি খায়, আমি আবু বকর আমারে মেহমান না বানায়ে নবী খাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মসজিদে আসলেন, আবু বকর বসে আছেন। নবীর বাড়ি কি হবেন? নবীর বাড়ি কি হবেন? মেহমান হবেন। একটু মেহমান হয়ে পেটের ক্ষুধা যেন একটু কমে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 3 দিন খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন, এসে দেখে আবু বকর বসে আছে। হযরত ওমর সালাম দিয়ে বললেন, বড় ভাই মসজিদে অসময় কেন? আবু বকর বললেন, ওমর রে, 5 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই, তাই নবীর বাড়ি এসেছি, যদি নবী একটু মেহমানদারি করেন। তুমি এসেছো কেন? ওমর জামাটা উঁচু করে বলতেছে, বড় ভাই 3 দিন পর্যন্ত আমার ঘরেও খাবার নাই। তাহলে নবী কয়দিন? আবু বকর কয়দিন? আর ওমর কয়দিন? একটা লোক এখানে হাত তোলেন তো, হুজুর আমি আজকে সারাদিন না খেয়ে আসি। একটা লোক হাত তোলেন। তাহলে রসুলের ইসলাম আর আমার ইসলাম কি করে এক হবে? রসুল 7 দিন পর্যন্ত না খেয়ে কালেমা দাওয়াত দিয়েছে, কথা বলে ঠিক না বেঠিক? আর তোমার আমার একত্র খাওয়া কম হয়ে গেলি, যে অঙ্গ কষাকষি করি, মনে হয় পৃথিবী উলট পালট হয়ে যাবে। বিরিয়ানি, পোড়া, কর্মা, তারপরে কত কিছু খাবার আমার লাগে। খাওয়া নিষেধ নয়, তবে প্রতিটা খাবারের শেষে শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। যখন দুইজন কথোপকথন করছিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের থেকে বেরিয়ে এসে দুইজনের সামনে দাঁড়িয়ে বললেন, আবু বকর তোমার কথা শুনেছি, ওমর তোমার কথাও শুনেছি, এবার তোমরা দুইজন আমার দিকে তাকায় দেখো, আমার 7 দিন না খাওয়া। 3 জন যখন কথোপকথন শেষ, এবার 3 জন বললেন, এখানে বসে থাকলে পেটে খাওয়ার যাবে না, এখানে বসে থাকলে পেটে খাওয়ার যাবে না, চলো কারোর বাড়ি একটু মেহমান হই, দেখি আমাদের দুপুরবেলা কেউ মেহমানদারি করে কিনা। তোমার বলেন, ইয়া রাসূলুল্লাহ কার বাড়ি মেহমান হতে চান? নবীজি বলেন, ওমর রে, আবু আইয়ুব আনসারী মেহমান ছাড়া খানা খায় না। আমি মক্কা থেকে হিজরত করে যখন মদিনা আসলাম, কেউ আমাকে জায়গা দিল না, কারোর বাড়ি আমার ওটা সুযোগ হয়নি। আমাকে আবু আইয়ুব আনসারী তিনি আমাকে মেহমান বানিয়েছিলেন। চলো আমরা আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই। সবাই মিলে আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। দুপুরবেলা খাওয়া না। আবু আইয়ুব আনসারী তখন নামাজ পড়ে একটু বাগান পরিচর্যা করার জন্য গেছে, এখন বাড়ি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর ওমর ধরে নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ি পর্যন্ত গেলেন। নবীজি বাড়িতে দিয়ে সালাম দিলেন। আবু আইয়ুবের স্ত্রী বেরিয়ে এসে দেখে রহমতের নবীর মুখটা ছোট হয়ে গেছে, নবীজি সোজা হয়ে দাঁড়াইতে পারে না। স্ত্রী বলতেছে, আবু আইয়ুবের স্ত্রী বলতেছে, ওমর, আবু বকর নবীর দশা কেন? হযরত ওমর বললেন, আল্লাহর নবী 7 দিন পর্যন্ত কিছু খায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় করাই দিলেন। পরিচয়ের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু খেজুর দিলেন আর কিছু সাধারণ খাবার দিয়ে উনি চলে গেলেন বাগানে। বাগানে যেয়ে স্বামীকে ডেকে বলতেছে, স্বামী তুমি খেজুর বাগান পরিচর্যা করছো, আর তোমার বাড়িতে 3 জন জান্নাতের মেহমান বসে আছে, যাদের কতদিন জানি খাওয়া হয় না। বলুন তো আল্লাহর নবী জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ আছে? হযরত আবু বকর জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ আছে?
হযরত ওমর জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ আছে? কেউ আলেম ওলামা বাড়িতে গেলে খুশি হয়, আর কেউ থানার ওসি সাহেব বাড়িতে ডেকে এনে খুশি হয়। আগের সরকারের কিছু দালাল ছিল, ওসি সাহেব পুলিশ বাড়ি আসলে মসজিদের সামনে এসে বলতো আমারে চেনো, ওসি সাহেব কিন্তু দুপুরবেলা আমার বাড়ি দাওয়াত খেয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পুলিশে ধরাই দিয়েছে ওরাই। যদি আমার কোন ভাইকে পুলিশের কাছে এই নেতা কর্মীরা ধরাই না দিত, পুলিশের কোনো ক্ষমতা ছিল না আমারে খুঁজে বের করার। আর এখন বিড়াল সাধু হইস, টুপি এক কান মাথায় দিয়ে হাজির মালেক কান পরে শুক্রবারে সবাই আগে মসজিদের কোনায় দিয়ে 450 দানার তসবিহ হাতে নেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যে কোন কারণে কালেমা ধরেছো, তুমি যে কোন কারণে টুপি ধরেছো, বিশ্বের সব না জানলেও বাংলাদেশের লোক জানে। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো, যদি আমার ভাইরা যদি আমার শত্রুতা না করতো, পুলিশ আমার নামে মামলা দিতে পারতো? পুলিশের কোনো ক্ষমতা ছিল না। পুলিশ কি করেছেন? আব্দুল সাত্তারের বাড়ি কোথায়? পুলিশ কি করেছেন? অ্যাডভোকেট জুবাইরের বাড়ি কোথায়? পুলিশ কি করেছেন? মোকাল্লামের বাড়ি কোথায়? সবগুলো জেলাই দিয়েছে এই এলাকার মানুষেরা। কথা বলেন ঠিক না ঠিক? আর এরা যদি এখন সবকিছু হারাই মারাই যদি আমার দলের আমার উপরে চিয়া ধরে, তাহলে বুঝতে হবে দালালি ওরাও করেছো, তোমরাও করতেছো। দালালি করে ওরাও টিকতে পারেনি, তোমরাও যদি আল্লাহর পথ না ধরে কারণ দালালি করো, আল্লাহ তোমাদেরকে ওই পথে বিদায় করে দেবে। আমার ভাইরা, এই বিশাল জনগণ সাক্ষী দেয় আমরা সবাই কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? যদি আবারও ফাঁসির কাছে ঝুলতে হয়, যদি আবারও আমৃত্যু জেলে যেতে হয়, যদি আবারও রাজপথে জীবন দিতে হয়, সবকিছু দিতে রাজি, তবুও জালেমদের কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোর ইসলামের জন্য কবুল করুক, কোরআনের জন্য কবুল করুক, দিন কায়েমের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, নবীজি বললেন আবু আইব কোথায়? কয় আবু আইব বাগানে গেছে, আমি এখনই তাকে ডেকে দিচ্ছি। স্ত্রী চলে গেলেন। স্ত্রী দিয়ে সংবাদ দিলেন, কিছু কাঁচা পাকা খেজুর পাকাই দিয়ে পাঠাই দিয়ে বললেন আমি আসতেছি। আবু আইব আসলেন, নবীর সামনে দাঁড়ালেন, চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবীজি বলেন আবু আইব কান্দো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষের যখন খাওয়ার থাকে না, বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, নারীরা খুব বুদ্ধি করে মদিনার মসজিদে পাঠিয়ে দেয় বাচ্চাদের। 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থাকে। থাকা বাচ্চাটা মদিনার মসজিদে আপনার সামনে বসে থাকলে তাদের পেটে ক্ষুধা থাকে না। আপনার মুখটা একটুখানি ছোট হয়ে গেছে কেন? নবীজি বলেন আবু আইব 7 দিন পর্যন্ত আয়েশার ঘরে কোনো আগুন জ্বলে না, খাওয়ার নাই। নবীজি বললেন আমার আবু বকর না খাওয়া, ওমর না খাওয়া। আবু আইব আর আবু আইবের স্ত্রী দুইজন পরামর্শ করলেন কি করা যায়। কায় ঘরে যা রুটি আছে আটা তৈরি করি, আর একটু ছাগলের গোশত আছে রান্না করি। রুটি আর গোশত আল্লাহর নবীর সামনে দেওয়া হলো। নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু আইব বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে মাফ করবেন, আমাকে একটু সময় দেন, আমি আপনার জন্য ব্যবস্থা করতেছি। নবী 2 খানা রুটি আর 2 খানা গোশত
একটা পটের ভিতরে, একটা পাত্রের ভিতরে জড়ায়ে আবু আইবকে ডাক দিয়ে বললেন, আবু আইব, আবু আইবকে ডাক দিয়ে বললেন, আবু আইব, আবু আইবকে ডাক দিয়ে বলেন, আবু আইব, এই রুটি 2খানা আর এই গোশত 2খানা আমার বাড়িতে একটু পৌঁছে দিয়ে এসো। আবু আইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার পরে নিয়ে যাবেন। নবীজি বললেন, না না না, আমি যখন আসতেছিলাম আমার মায়ে ফাতেমা আমার সামনে দাঁড়িয়ে বললে, আব্বা কোথায় যাচ্ছেন আপনি? কয় আমি একটু দেখি বাইরের দিকে যাই। ফাতেমা তখন আমাকে বললেন, আব্বু যদি বাইরে কারোর বাড়ি মেহমান হন, যদি কোনো খাবারের ব্যবস্থা হয় আমাকে না দিয়ে যেন আপনি কিছু খাবেন না। আমি আমার নবীর মেয়ের ফাতেমার মাথায় হাত দিয়ে বলেছি, বারে এক টুকরা গোশত যদি তোর বাবা খায় তোরে না দিয়ে খাবে না। ও আমার জাতি, গোশত আর রুটি যতক্ষণ পর্যন্ত ফাতেমার কাছে পৌঁছাই না দিয়ে এসেছিলেন, নবীজি ততক্ষণ পর্যন্ত খাওয়া শুরু করেন নাই। সেই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী মুসলমানদের নবী, গোটা বিশ্ব মানবতার জন্য কান্ডারি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হজ। কোন সূরা? 2টা আয়াত। দুর্ভাগ্য আমার, সৌভাগ্য আপনাদের।